আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের অস্ত্র ভাণ্ডারে ইসরায়েল যা দিল, পাকিস্তান বাংলাদেশ সহ প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে যাবে। এই ঘুম তাদের আর আসবে বলে মনে হয় না। মানে ইসরায়েলের সাথে পাকিস্তান বা ভারতের যে সম্পর্ক, তাতে করে প্রতিবেশীরা যদি এটা না বোঝে, তাহলে প্রতিবেশীদের এই বোকামির দণ্ড শাস্তি তা সাধারণ জনগণকে দিতে হবে বলে আমি ধারণা করছি। ইসরায়েলের কাছ থেকে দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ভারত। সম্প্রতি এ বিষয়ে সমঝোতার স্মারকে সই করেছে উভয় দেশের প্রতিনিধি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলছে, এর একটি প্রায় 400 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ার লোরা স্বয়ংক্রিয়ভাবে যা টার্গেটে নিখুঁত হামলা চালাতে পারে। অপরটির নাম আইস ব্রেকার। এর সাহায্যে সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও শত্রুকে নাস্তানাবুদ করা সম্ভব হবে। ইয়ালোরা সুপারসনিক গতিতে 400 কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষের স্থাপনায় নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ আইএ নির্মিত এই মিসাইল পেতে বেশ আগে থেকে আগ্রহী ছিল ভারত। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক অবসরপ্রাপ্ত জেনারেল আমির বারামের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারকে সই করে দেশ দুটি এ প্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে এই সমরাস্ত্র পাবে ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েলের ব্যাম্পেস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ভারত, তবে এটি পাকিস্তানে মোতায়েন চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়াতে যথেষ্ট বলে মনে হয় না। তাই এবার প্রায় দ্বিগুণ পাল্লার ইয়ালদোরা মিসাইলের দিকে ঝুঁকছে ভারত। এতে শত্রুর নাগালের বাইরে থেকেই হামলা চালাতে পারবে। সুখুই 30 ও মিগ-29 মতো যুদ্ধবিমান স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট টার্গেটে হামলা করবে মিসাইলটি। একই সাথে আইস ব্রেকার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও চেয়েছে ভারত। সামুদ্রিক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে বেশ কার্যকর এই মিসাইলটি। 300 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র রয়েছে ইনফ্রারেড ভিত্তিক নেভিগেশন। এটির সাহায্যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও নির্ভুল হামলা চালানো সম্ভব। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, উন্নত এসব সমরাস্ত্র ক্রয় নয়, তেল আবিব থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই তৈরি করবে নয়াদিল্লি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় ক্রেতা ভারত। 2000 থেকে 2024 সালের মধ্যে দেশটির মোট প্রতিরক্ষা রপ্তানির প্রায় 34% গেছে ভারতে। কি বুঝলেন? ইসরায়েল অস্ত্র বিক্রি করে অস্ত্রের শক্তিশালী রাষ্ট্র। অস্ত্র ব্যবসায় তাদের সবচেয়ে বড় ব্যবসা। এবং দেখেন, বিশ্বের এত বড় বড় রাষ্ট্র, এত বাঘা বাঘা রাষ্ট্র, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে পারমাণবিক শক্তিশালী ইরান, তারা যুদ্ধ করতে যে হয়রান হয়ে যায়। এবং জানেন, আমরা পৃথিবীর কাউকে তোয়াক্কা করে না ইসরায়েল। আর সেই ইসরায়েল থেকে 34% আপনার সমরাস্ত্র ক্রয় করে এই ভারত 2020 থেকে 2024 সাল পর্যন্ত। তাহলে বোঝেন, এই ইসরায়েল একদিকে অর্থনীতির দিক থেকে রাশিয়াকে ধরে রেখেছে এবং সমরাস্ত্রের দিক থেকে ইসরায়েলকে ধরে রেখেছে। এবার যেসব ক্ষেপণাস্ত্র তারা ক্রয় করছে এবং ইসরায়েল যেসব ক্ষেপণাস্ত্র তাদের কাছে পাঠাচ্ছে, এর আগেও আপনারা জানেন যে অপারেশন সিঁদুরের পরে আপনার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আমাদের অস্ত্র ব্যবহার করার জন্য ধন্যবাদটা জানিয়েছিল। কিছুদিন আগে যে প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আমরা কৃতজ্ঞ ভারত আমাদের পাশে থাকার কারণে। তো এমনি কিন্তু ইসরায়েলের মতো একটা শক্তিশালী দেশ, যাদের সাথে ভারতের দরম মরম সম্পর্ক, ওইটুকুই, ওই যে বিলাসী না অপরিচিতা গল্পের
বিনুদার ভাষায় খুব আট, আমরা যেখানে বলি অসাধারণ বা চমৎকার, সেখানে বিনুদা বলে মানানসই। তা বিষয়টা ঠিক ওরকমই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যেখানে বলছে যে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের পাশে থাকার, তাহলে বুঝতে হবে ভেতরে ভেতরে আরও কী আছে। এবং 34% মানে পার্সেন্টে মানে যে সমরাস্ত্র ভারত সেই দেশ থেকে ক্রয় করে, তাহলে অস্ত্র ভাণ্ডারে কী না যোগ হয়েছে, কী না আছে, সেটা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন সামনে কী ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।